শেখ হাসিনা গ্ল্যাডলি টেকেন দিস পার্সন। উনি বললেন যে বলেছে আমাকে যে তুমি এখন প্রধানমন্ত্রী আছো, ভালো, এই টার্ম আবার একটা টার্ম প্রধানমন্ত্রী থাকবা, থার্ড টার্মে দেখা যাবে বা ফোর্থ টার্মে দেখা যাবে তোমার প্রধানমন্ত্রী নাই, তখন তোমার কী হবে? এটা মোকাবেলার জন্য তুমি একটা সিক্রেট কাজ করবা। তুমি কী কাজ? বলে তুমি 10টা বিজনেস হাউস গড়ে তুলবা, প্রত্যেক হাউসকে $10 বিলিয়ন তুমি সঞ্চিত করতে বলবা, এবং এনবিআরকে দিয়ে তুমি তাদের অনেক সুবিধা দিবা যাতে তার টাকা আয় করে। যখন তুমি ক্ষমতায় থাকবা না, তখন যখন তুমি ইলেকশনে হেরে যাবা, তখন এখান থেকে $10 বিলিয়ন আর্মি চিপকে দিবা, $10 বিলিয়ন এয়ার চিপকে দিবা, $10 বিলিয়ন নেভাল চিপকে দিবা, $10 বিলিয়ন বিডিআর চিপকে দিবা, $10 বিলিয়ন তুমি আইজিকে দিবা, আর নিচে দিকে নামতে নামতে ওই ওসি পর্যন্ত 50 কোটি পর্যন্ত দেবা। সমস্ত বাংলাদেশে এদেরকে যারা যারা রুলার মাথা তাদেরকে কিনে ফেলবে, যাতে তোমার দলের অস্তিত্ব থাকে, তোমার যাতে তার ক্ষতি না হয়, আবার ইউ ক্যান কাম ব্যাক। তো এটা বলে আমি খুব হতভম্ব হয়ে গেলাম। আপনি তো এটা আপনি করলে আপনার মন্ত্রীরাও তো এটা এপিডেমিকের মতো ছড়িয়ে পড়বে, কলেরা বসন্তের মতো, তখন তো আপনি দুর্নীতি রোধ করতে পারবেন না। তখন উনি আমাকে বললেন, হ্যাঁ আপনি চাকরিজীবী, বেতন কত পান? আমি 60,000। ওই 60,000 টাকা বেতনের লোক, আপনি এইসব আপনার হাতে ঢুকবে? এগুলো আপনি এটা 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 রাজনীতি, এটা রাজাদের রাজা রানীদের ব্যাপার, এটা আমার আপনাকে বলে আমার ভুল হয়ে গেছে, এটা বললো। বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া যাবে না, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন বক্তব্যের আপনার বিশ্লেষণ কি? আমি তার সাথে 100% একমত। দেখো, আমি তোমাকে বলি, আজ এরকম মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর কথা বললে লোকে মেরে ফেলবে, লোকে জুতা মারবে, ছিতু করবে, মুখে চুনকালি দেবে। তো বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আমার বইটা কোথায়? বঙ্গবন্ধু তার মেয়ে কিন্তু এক না, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা কিন্তু এক না। বঙ্গবন্ধুর পায়ের ধুলাও হয়নি তার মেয়েটা, এটা আমরা প্রকাশ্যে বলি। আরে সে আমার উপর অনেক নির্যাতন চালিয়েছে, আমার উপর নির্যাতন চালিয়েছে। আমাকে বলে যে আপনি আপনি মুক্তিযোদ্ধা না, আপনি আমাকে সমর্থন করেন না, আপনি আপনার এই সংগঠনতে বাড়ি করে দেবো, অন্য লোককে প্রেসিডেন্ট করো। কোনো অফিসার তো রাজি হয়নি আমার বিরুদ্ধে যেতে। এবং তার দুর্নীতির বিরুদ্ধে আমরা যদি একটা কথা বলি, সে আমাদেরকে মানে পারলে খুন করে। যেমন আমি একটা কথা বলি, আগে বলি নাই, সেটা হলো যে আমি 96 যখন উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, ওই সময় আমি বঙ্গভবনে উনি আসছে 81-এ, আমি তখন বঙ্গভবনে, আমার আত্মীয় রুহুল কুদ্দুস সাহেব প্রিন্সিপাল সেক্রেটারি বঙ্গবন্ধুর, উনি আমাকে বললো যে শেখ হাসিনা যাচ্ছে, তোমার যা করার রাত দিন লেগে সাহায্য করে দিও। তো আমি এবং এখানে ডক্টর আলমগীর স্যার ছিল সচিবালয়, আর শেখ হাসিনা ধানমন্ডি, আমরা 3জন মিলে আমরা একসাথে কাজ করতাম। করে 96 উনি প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বলেন, এবং ওনার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে জেনারেল মাহবুবের বিরাট অবদান ছিল। জেনারেল মাহবুব, আমি এবং ডক্টর আলমগীর, আমরা মিলে ওনাকে ভার্চুয়াল 96-এ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী করতে সমর্থ হলাম, এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সাহায্য মেনেছিলাম ওনার যাতে হতে পারেন। তো সেই সময় উনি আমাদের কথাবার্তা শুনতেন, এবং এমনকি উনি যেদিন প্রধানমন্ত্রী 96-এ প্রথম শপথ নিলেন, ওখানে আমাকে বললেন, ভাইরে আগামীকাল আমার প্রথম কাজ কি হবে, কয়েকটা আপনি আপনার মুক্তিযোদ্ধারা মিলে আমাকে লিখে দেন। তা আমরা 10টা আমরা রেডি করে ওনাকে বাড়ি পাঠিয়ে দিলাম হাতে লিখে। তার মধ্যে প্রথমটা ছিল যে আপনার মন্ত্রীদের বলবেন 3 মাস, তারা শপথ নেওয়ার 1 মাসের মধ্যে তার ধন সম্পদের হিসাব দিয়ে দেবে। 5 বছর পরে যেটা বেশি পাওয়া যাবে সেটা গভর্নমেন্ট কনফিসকেট করবে, অথবা উনি গভর্নমেন্টকে দিয়ে দেবেন। ফ্রান্স এই নিয়ম আছে। তো উনি খুশি হলেন এবং উনি অনুমোদন করলেন, ক্যাবিনেটে পাস হয়ে গেল। এবং উনি আমাকে বললেন, মুসাবেদা আপনি করেন। আমি মুসাবেদা করলাম, আইন মতের মাধ্যমে এটা অ্যাপ্রুভড হয়ে গেজেট অফিসার আজও আছে। কিন্তু 1 মাস পরে দেখলাম কিবরিয়া স্যার ছাড়া কেউ হিসাব দেয় নাই। তা আমি তাকে দেখা হলো, যে আমি বললাম যে কিবরিয়া স্যার ছাড়া আর তো কেউ দেয় নাই। তুমি আমাকে একবারে ডেকে নিবে, হ্যাঁ আপনি মুক্তিযোদ্ধার কি সব বেগম জিয়াতে যোগদান করছেন? আমি কেন? আপনাদের 81 সাল থেকে আমরা আপনার জন্য কাজ করে আপনাকে ক্ষমতাসীন করলেন, এখন এই কথা আপনি বলেন কেন?
বলে আমার মন্ত্রীরা বলেছে যে তারা হিসাব দিয়ে চলে যাবে। দেখো, তার মানে তার মন্ত্রীরা সে ইতিমধ্যে সিদ্ধান্ত করেছে তারা দুর্নীতির দিকে চলে যাবে। এই একটা মারাত্মক জিনিস দেখলাম ওনার। আরেকটা হলো 98 কি 99-এ উনি জাতিসংঘে গেলেন। জাতিসংঘে উনি 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 জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিলেন, কিন্তু ভাষণের আগে ওনার হোটেলে এসে দেখা করলো বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো যখন আসলো তখন বেনজির ভুট্টো ওনার বক্তৃতার মধ্যে একটা প্যারা ঢুকাই দিল এবং উনি সেটা গ্রহণ করলেন। সেই প্যারাটা ছিল যে এগেনস্ট দি আর্মি রুলার, the army rulers are the enemy to the democracy and enemy to the people, enemy to the country. They destroy civilization, they destroy heritage, they destroy এইসব কথাবার্তা। এটা সে এই প্যারাটা ঢুকাইছিল টার্গেটিং জেনারেল মোশাররফ। হাসিনা মানে বেনজির ভুট্টোর ইনফ্লুয়েন্সে হাসিনা এটা তার বক্তৃতার মধ্যে নেয়, জেনারেল অ্যাসেম্বলিতে এই বক্তৃতা করে দেয়। তখন জেনারেল মোশাররফ ক্ষিপ্ত হয়ে হাসিনার সাথে সাক্ষাৎ বাতিল করে দেয়। কিন্তু ওই সময় শেখ হাসিনার একটা সম্মানজনক ঘটনা ঘটতে যাচ্ছিল। ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক একটা কনফ্লিক্ট হতে যাচ্ছিল, ওইটা উনি মধ্যস্থতা করছিলেন। কিন্তু শেখ হাসিনা এই বেনজির ভুট্টোর প্রভাবে পড়ে জেনারেল মোশাররফের বিরুদ্ধে এইরকম বক্তব্য দেয়, উনি তখন আর দেখাই করলেন না, রিজেক্ট হয়ে গেল। তো আমি খুব অবাক হয়ে গেলাম। তো উনি দেশে ফিরলে আমি বললেন এটা কেন করলেন আপনি? মোশাররফ এটা করে দিলেন, মোশাররফের বিরুদ্ধে আপনি কেন বলতে যাবেন? বেনজির ভুট্টোর সাথে আপনার কি? বেনজির ভুট্টো তার স্বার্থ আদায় করে নিয়েছে আপনাকে দিয়ে। তখন সে বলল, এটা দেশবাসীকে বলছি, আমি না বললে কেউ জানতেও পারবে না, তোমার মাধ্যমে প্রথম বলছে। উনি বললেন, দেখেন বেনজির ভুট্টো আমার একটা বেস্ট ফ্রেন্ড এবং আমার ওয়েল উইশার, বাংলাদেশও ওয়েল উইশার। আমি বললাম তার বাবা তো ছিল এনিমি টু বাংলাদেশ অ্যান্ড এনিমি টু ইউর ফাদার। বলে বাট শি ইজ মাই ফ্রেন্ড। তো আচ্ছা, আপনি কীভাবে কেম টু দিস কনক্লুশন দ্যাট শি ইজ ইউর ফ্রেন্ড? বলে দেখেন, সে আমাকে কি একটা পরামর্শ দিয়েছে জানেন, আমি এটা করতে যাচ্ছি। আপনি কী পরামর্শ? এইটা আমি বলছি, এইটা একটা বিষাক্ত জিনিস। বেনজির ভুট্টো একটা বিষ বাংলাদেশে ঢুকে দিয়েছে। এই বিষটা কি? বেনজির ভুট্টো ইনজেক্টেড দিস পয়জন ইনটু আর হেড, হার্ট, মাইন্ড, সোল, আইজ, ইয়ার্স, ব্লাড, বোন, এভরিওয়্যার শি ইনজেক্টেড পয়জন। অথচ শেখ হাসিনা গ্ল্যাডলি টেকেন দিস পয়জন। উনি বললেন যে বলেছে আমাকে যে তুমি এখন প্রধানমন্ত্রী আছো ভালো, এই টার্ম আবার একটা টার্ম প্রধানমন্ত্রী থাকবা, আরেকটা টার্ম প্রধানমন্ত্রী থাকবা, থার্ড টার্মে দেখা যাবে বা ফোর্থ টার্মে দেখা যাবে তোমার প্রধানমন্ত্রী নাই। তখন তোমার কী হবে? তখন তোমার দল বলের উপর আক্রমণ হবে, বহু আহত নিহত হবে, তুমিও মৃত্যু পথযাত্রী হতে পারো, কি তোমার যারা ডানা বামা তারাও মৃত্যু পথযাত্রী হতে পারে। সুতরাং এইটার থেকে এই আননোন ডিজাস্টার, ট্র্যাজেডি, এটা মোকাবেলার জন্য তুমি একটা সিক্রেট কাজ করবা। তুমি কী কাজ? বলে তুমি 10টা বিজনেস হাউস গড়ে তুলবা, প্রত্যেক হাউসকে $10 বিলিয়ন তুমি সঞ্চিত করতে বলবা এবং এনবিআরকে দিয়ে তুমি তাদের অনেক সুবিধা দিবা যাতে তার টাকা আয় করে। এই টাকা তুমি প্রত্যেক বিগ বিজনেস হাউসকে $10 বিলিয়ন তুমি সংগ্রহ করবা। তাহলে হবে $100 বিলিয়ন বা $200 বিলিয়ন। যখন তুমি ক্ষমতায় থাকবা না, তখন যখন তুমি ইলেকশনে হেরে যাবা, তখন এখান থেকে $10 বিলিয়ন আর্মি চিপকে দিবা, $10 বিলিয়ন এয়ার চিপকে দিবা, $10 বিলিয়ন নেভাল চিপকে দিবা, $10 বিলিয়ন বিডিআর চিপকে দিবা, $10 বিলিয়ন তুমি আইজিকে দিবা, আর নিচে দিকে নামতে নামতে ওই ওসি পর্যন্ত 50 কোটি পর্যন্ত দেবা। সমস্ত বাংলাদেশে এদেরকে যারা যারা রুলার মাথা তাদেরকে কিনে ফেলবে, যাতে তোমার দলের অস্তিত্ব থাকে, তোমার যাতে তার ক্ষতি না হয়, আবার ইউ ক্যান কাম ব্যাক। তো এটা বলে আমি খুব হতভম্ব হয়ে গেলাম। আপনি তো এটা আপনি করলে আপনার মন্ত্রীরাও তো এটা এপিডেমিকের মতো ছড়িয়ে পড়বে, কলেরা বসন্তের মতো, তখন তো আপনি দুর্নীতি রোধ করতে পারবেন না। তখন উনি আমাকে বললেন, হ্যাঁ আপনি চাকরিজীবী, বেতন কত পান? আমি 60,000 টাকা। ওই 60,000 টাকা বেতনের লোক, আপনি এইসব আপনার হাতে ঢুকবে? এগুলো আপনি এটা 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 রাজনীতি,
রাজা রাজা রানীদের ব্যাপার, এটা আমার আপনাকে বলে আমার ভুল হয়ে গেছে, এটা বললো। তারপর থেকে আমি তওবা করে আমি ওনার সাথে আলাদা হয়ে গেলাম এবং আমার মুক্তিযোদ্ধা অফিসারদের বললাম যে উনি টেকেন এ করাপ্ট পয়জনাস পলিসি হুইচ ইউ ডোন্ট এগ্রি, বলে ওর থেকে আমরা আইসোলেটেড হয়ে গেলাম। তো এটা তোমাকে বললাম যে দুর্নীতি কিভাবে ছড়িয়ে পড়েছে ওনার মাধ্যমে, এই একটা বেনজির ভুট্টো একটা দায়ী, এটা বললাম।